আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। তো আসলে অনেক দিন পর আবার রাতে করে বের হলাম বাইক নিয়ে। তো আসলে আজকে কোথাও ট্যুর দেব না, তো আমার মূল উদ্দেশ্যটা হলো তো দুর্গাপূজার সব কিছু বন্ধ চলতেছে এখন। তো হঠাৎ করে মনে হলো যে বাসায় ভালো লাগতেছে না, কোথাও ট্যুর দেবো, কিন্তু ট্যুর যে দেবো সেই ব্যবস্থাও নাই। দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে দেখা গেছে চাঁদপুর থেকে বের হওয়া হচ্ছে না। তো এই জন্য চিন্তা করলাম আমাদের চাঁদপুর শাহরাস্তায় সুন্দর একটি কাঠের মসজিদ আছে, তো সেখানে আসলে যাবো বলে যাওয়া হয়নি। তো চিন্তা করলাম আজকে রাত্রেবেলা একটু ঘুরে আসি, ভালো লাগতেছিল না বাসায়। আর আসলে অনেক দিন আমি কোথাও ট্যুর না দিলে আমার কাছে সব বোরিং লাগে, এই জন্য আসলে বের হওয়া আর কি। আর বের হওয়ার পাশাপাশি চিন্তা করলাম যে আমার গোপ্রোটা নিয়ে বের হই, তাহলে হয়তো আপনাদের সাথে সুন্দর একটি মসজিদ শেয়ার করতে পারবো আর কি। কারণ চাঁদপুরে আসলে এত সুন্দর একটা মসজিদ আমি দেখি নাই এখনও, অনেকেই বলতেছে। তো এই জন্য আসলে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। বাংলাদেশে অনেকগুলো মসজিদের মধ্যে চাঁদপুরের মসজিদও নাকি নাম করে নিচ্ছে আর কি। তো দেখি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, যে আসলে মসজিদটা দেখতে কত সুন্দর আর কি। এখন মাত্র চাঁদপুর থেকে রওনা দিলাম। আজকে হলো সেপ্টেম্বরের আজকে 30 তারিখ, মাসের শেষ দিন। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ঘুরেও আসি আর আপনাদের সাথে মসজিদটা শেয়ারও করি আর কি। আরেকটি মসজিদ দেখার খুব ইচ্ছে আছে, ওই যে 60 গম্বুজ মসজিদ। তো ওইদিকে কখনো গেলে হয়তো বা ওটা আপনাদের সামনে শেয়ার করবো আর কি, আপনাদের সাথে শেয়ার করবো আর কি। কাঠের মসজিদটি সম্ভবত শাহরাস্তি রাগাই জেলাতে। তো রাগাই জেলাটায় আসলে আমি কখনো যাই নাই। তো আপনারা আসলে এখানে কেউ যদি রাগাই চিনে থাকেন চাঁদপুরের শাহরাস্তির, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাত্র করে আসলে রাগাই জেলাটা কেমন আসলে আমি জানি না। তো জেলা না, এটা থানা হবে, সরি, কারণ জেলা তো চাঁদপুরে, তো এটা থানা হবে। তো রাগাই থানাটা আসলে কীরকম আমি জানি না, আর এখন পর্যন্ত আসলে রাগাইতে আমার যাওয়া হয় নাই। তো অঞ্চলটা কেমন তাও জানি না আর কি। তো যাই হোক, একটা নতুন জায়গাতে যাওয়া হচ্ছে, পাশাপাশি মসজিদটাও দেখা হবে আর নতুন একটি জায়গার সাথে পরিচিত হবো আর এটাই আসলে মূল উদ্দেশ্য আর কি। দুর্গাপূজাতে আসলে মানুষ সবাই বাসায় ফিরতেছে, রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। তো আসলে চাঁদপুর আর কুমিল্লার যে রাস্তাটা এতটাই মানে বিজি থাকে, যখন গাড়ি চাপ থাকে তখন আসলে বাইক নিয়ে চলাটাও আসলে অনেক সময় কষ্ট হয়ে যায় আর কি। কারণ একে তো রাস্তা শুরু, দ্বিতীয়ত এখানকার যারা বিশেষ করে বাস চালায় তারা খুব রাফ ড্রাইভ করে আর কি। তো আসলে তারা রাফ ড্রাইভ করার কারণ হলো একটাই, যে তাদেরকে আসলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে তাদের জবাবদিহিতা করতে হয় না। আর এরা সবসময় বাইকারদের জন্য একটা আতঙ্ক থাকে। এই যে আমরা লম্বা ট্যুরে যখন যাই, কক্সবাজার, বান্দরবান, তারপর সাজেক, তারপর ইয়েতে, তো রাজশাহী, তো আসলে এইসব দূর দূরান্ত যখন আমরা রাইড করি তখন আমাদেরকে পথে সবচেয়ে বেশি প্যারা দেয় হলো এই ধরনের বাসগুলো। তো তারা আসলে বাইকারদের দেখলে মনে হয় তাদের গাও জ্বলে আর কি। কেন তারা এরকম করে জানি না। আরে ভাই, তুই একটা গাড়ি নিয়ে মানে তোর গাড়িটা হলো বিশাল দেহের, আর একটা বাইকের ছোট্ট একটা 2 চাকার গাড়ি নিয়ে সে রাইড করতেছে। তো অন্তত রেসপেক্ট না রাখোস, অন্তত সাবধানতা তো অবলম্বন রাখবি তাদের জন্য। তো না, কে শুনে কার কথা, তারা মনে হয় বাইকারদের দেখলে আরও মাথা গরম হয়ে যায়। তারা পারে না, বাইকারদেরকে প্রতিনিয়ত চেস করে। তো বাইকাররা যেগুলো আসলে অল্প বয়স, তো তারা হয়তোবা এই যখন একটা বাস তাদেরকে চেস করে তখন দেখা গেছে তারাও চেষ্টা করে বাসটাকে চেস করার জন্য। তো আমরা সাধারণত এটা করি না, কারণ
আমার কথা হলো যে আমি এখানে যত ঠান্ডা মাথায় রাইড করতে পারবো তত আমার নিরাপত্তার সাথে আমি বাসা ফিরতে পারবো। আর আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমার ফ্যামিলির যারা আছে, আমার স্ত্রী সন্তান হতে শুরু করে যারা আছে, তারা সবাই আমার জন্য আতঙ্কে থাকে, কারণ আমি রাস্তার মধ্যে এত লম্বা রাইড করতেছি, তো সুন্দরভাবে বাসায় ফিরতে পারবো কিনা। এমনিতে তো তাদের কাছ থেকে পারমিশন নিতে অনেক কষ্ট হয়, তার মধ্যে আবার রাফ রাইড করে জীবনে ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। তো আজকে আমার আসলে এই ছোট্ট ট্যুরটা আমার সফর সঙ্গী হচ্ছে আমার এই সম্বন্ধী। তো ওনাকে আমি হয়তো মোমের থেকে তুলবো আর কি, উনি আমার জন্য অপেক্ষা করতেছে। আর আসলে রাত তো এখন অনেক, তো রাতটার সময়টা নেওয়ার মূল কারণ হলো রাতের বেলায় গাড়ির চাপ থাকে কম, আর রীতিমতো দেখা গেছে যে দিনের যেই গাড়ির চাপ থাকে, তো ওই চাপ সামলে আসলে দিনের বেলা রাইড করা একটা বাইকারদের জন্য অনেক কষ্টদায়ক। জহির ভাই আমার জন্য বসে রয়েছে, আসলে অনেকক্ষণ বেচারারা দাঁড় করে রাখলাম আর কি। তো কী করবো, আসলে পথে গাড়ি চাপ ছিল, পূজার জন্য মানুষ বাড়িতে ফিরতেছে, তো এই ব্যস্ততার মাঝে হয়তো রাইড করে আসতে একটু দেরি হয়ে গেছে আর কি। বেচারা আমাকে অলরেডি একবার ফোন করে ফেলছে আর কি, যে আমার দেরি কেন, কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হবে আর কি। যাই হোক, মনে আসলাম আর কি, দেখি উনি কোথায়। এখানেই তো থাকার কথা, হয়তো বা সামনে থাকবে। দেখা তো যাচ্ছে না আসলে কোথায় উনি, বুঝতেছি না। এই যে আমার ভাইকে পাওয়া গেছে, আসেন, এই আমার ভাই, বসুন, উঠেন। হ্যাঁ, আমার আবার পথে গাড়ি চাপ ছিল, যে পূজার বন্ধের কারণে রাস্তায় গাড়ি চাপ ছিল অনেক বেশি, বুঝছেন, এই জন্য আসলে আসতে দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, ফাইনালি আমার ভাইকে উঠাইলাম আর কি। তো এখন আমাদের গন্তব্য আর কি রাগাই থানা আর কি। হ্যাঁ, সমস্যা নেই, আমরা আসলে ওইখানে বেশি সময় ব্যয় করবো না, জাস্ট দেখে চলে আসবো আমরা, ওই জায়গার ভিউটা দেখে। আমরা ওইখানে বেশি একটা লেট করব না, আমরা আবার ব্যাক করব। হ্যাঁ, যাওয়ার পথে মনে হচ্ছে যে একটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আসলে কি অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না। তো একটা সিনজি মেরে দিচ্ছে ভাই। ভাই, মানুষ মারা গেছে? মানুষ মারা যায় নাই? হ্যাঁ, যে অবস্থা তো দেখা যায় মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। এইটাই মাসে, এই গাড়ি মাসে, জি। এটা কি গ্লাসের গাড়ি মাসে? ও, আসলে যাওয়ার পথে আসলে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, যে একটা সিএনজিকে আসলে একটা বড় পিক আপ মেরে দিছে আর কি। তো সুখবর হলো আসলে যে আসলে এখানে কেউ হতাহত হয়নি, যারাই ছিল হয়তো বা আহত হয়েছে, সিএনজি ড্রাইভার এবং প্যাসেঞ্জার। কেউ হতাহত বলতে গেলে মারা যায়নি আর কি। দেখ, আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, আসলে অ্যাক্সিডেন্ট তো কেউ কাম্য করে না, আমরাও কাম্য করিনি, কারণ আমরাও আসলে রাস্তাঘাটে যখন রাইড করি তখন আসলে আমরাও একটা ভয় থাকে যে আসলে কে কখন কোন দিক থেকে মেরে দেয় আর কি। তা আসলে রাইডে যখন বের হই তখন এই ধরনের ঘটনাগুলো আসলে দেখলে খুব কষ্ট লাগে আর কি। যাই হোক, দয়া করে আসলে যারা আসলে আহত হয়েছে তাদের ফ্যামিলি যেন আসলে এই শোকটা কেটে উঠতে পারে। আর বিশেষ করে গাড়িটা একেবারে শেষ, বর্তমানে যেই দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আসলে একটা সিএনজি এইভাবে দোলামস্ত হয়ে যাওয়া, মানে নতুন একটি সিএনজি তাকে আবার নিতে হবে, ওই সিএনজিটা কোনোভাবে আর রিকভারি সম্ভব না। তো এইটা আসলে আর্থিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। সব মিলে যেন আল্লাহ তাকে এই সমস্যার থেকে যেন
সমস্যাটা যেন কেটে আসতে পারে আর কি, দোয়ার পরিসর। হুম। আর সেই কাঠের মসজিদ কোথায়? কাঠের মসজিদ খুঁজে পাচ্ছি না। জহির ভাই, কাঠের মসজিদ তো খুঁজে পাচ্ছি না রে ভাই। তা আসলে এমন একটা জায়গায় মসজিদটা হয়েছে, তো এইখানে মানুষ আসবো যারা দেখতে, তারা তো মোটামুটি আপনার কষ্ট নিয়ে যাইতেইব নাকি জহির ভাই? ওই যারা আসবে এটা দেখতে, তাদের তো অনেক কষ্ট হবে, মানে দূরত্বটা তো অনেক মেইন ইয়ার থেকে, তাই না? ডাইনি না বামে বুঝতেছি তো না। ডাইনি না, না বাড়ি তো মিয়া ভুল করতে, সেটাই তো অবাক লাগতেছে। না কিলো তো খেয়াল করা যায় না এদিকে। এটা কি থামামো ভাইজান? কই থামাইছে নি? কি হয়েছে রানিং গাড়ির সিগন্যাল দিতে রে ভাই? এই যে কাঠের মসজিদ, এই যে এই যে এই যে এই যে সেই ঐতিহাসিক কাঠের মসজিদ। আসলে আমরা ফাইনালি কাঠের মসজিদে চলে আসছি। তো আসলে যে মসজিদটা দেখার জন্য, যে মসজিদটা আসলে দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমিও আজকে তাদের মধ্যে একজন। তো আসলে মসজিদটা ঢোকার রাস্তা তো অনেক সুন্দর। এই সেই কাঠের মসজিদ। হ্যাঁ না, এটা তো দেখা গেছে না অনেক সুন্দর দূর থেকে। যাক, আমি যতটুকু জানি এক দুবাই প্রবাসী করছে আর কি, বুঝছেন? তো এই সে আসলে কাঠের মসজিদ। আমরা আসলে ফাইনালি কাঠের মসজিদ আসছি। তো এটা আসলে কোনো মালিকানায় না, এটা আসলে মালিকানাই। এটা একজন দুবাই প্রবাসী, আমি যতটুকু জানি দুবাই প্রবাসী তার নিজের অর্থ দিয়ে এই পুরো মসজিদটা তিনি তৈরি করে দিয়েছে আর কি। আল্লাহ তাআলা আসলে তার এই নেক ইচ্ছা যেন কবুল করে, আর সে যেন জীবনে হয়তো আরো অর্থশীলের মালিক হয় আর কি। তো সাই জহির ভাই এদিকে, তো মসজিদটার ভিতরে ঢুকতে পারলে আসলে বোঝা যেত মসজিদটা কেমন। ভিতরে ঢুকতে পারলে ভালোই তো, কিন্তু ঢোকা তো যাবে না, তাই না?